যেন সারা দুনিয়ার সমস্ত সালেহীনদের সাথে তোমার নামটা লেগে যায়। আবেদনটা কেমন? অফারটা কেমন? আল্লাহ তাআলা নিজেই বলেন, যদি নাম ঢুকাইতে পারো, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তখন তুমি বুঝবা তোমার এই বন্ধুরা কতই না উত্তম, এই নামের তালিকাটা কতই না উত্তম। আপনারাও ক্লান্ত, আমি এর চেয়ে বেশি ক্লান্ত। আমার ক্লান্তি বললেও আপনারা ক্লান্ত হয়ে যাবেন, আমার ক্লান্তিটা বললেও আপনারা ক্লান্ত হয়ে যাবেন। এবার বলুন তো দেখি সূরা ফাতিহা কেমন? আর সেটা যদি ফজরের নামাজের জামাতে হয়, কি ভাই, সেটা যদি ফজরের ইমামের পেছনে হয়, তাও আপনাদের ইমামের মতো ইমাম হয়, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো তো। এরপরে যেন বললাম রব্বুল আলামিন ফজরের নামাজে এই ঘুম থেকে উঠে এতটা কষ্ট করে, ফজরের নামাজে মসজিদে এসে এতটা কষ্ট করে, রাত 3টা বাজে শুয়ে আবার মসজিদে এসে আপনার কাছে আরেকটা দরখাস্ত করছি, জীবনে কখনো দলিন বানিয়ে দিও না, জীবনে কখনো অভিশপ্ত জাতির মধ্যে আমাকে সুমার করে দিও না, মাগদুব বানিয়ে দিও না, দলিন বানিয়ে দিও না। বলেন, মাগদুব বানিয়ে দিও না, দলিন বানিয়ে দিও না। এবার এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তো কেমন? আবার যদি কবুল হয় কি? অবশ্যই কবুল, যদি কবুল হয় না অবশ্যই কবুল। তাহলে অভিশাপ থেকেও বেঁচে গেলেন, অভিশপ্ত হওয়া থেকেও বেঁচে গেলেন, পথভ্রষ্ট হওয়া থেকেও বেঁচে গেলেন। কি ভাই, আবেদনটা কেমন? বিশাল। এই জন্যই রাসূল বলেন, ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। এবার বলে মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালায়েকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এটা যদি ফজরের জামাতে হয়, আল্লাহু আকবার। আপনারা কি মনে করছেন এই যে আপনারা কষ্ট করে যে আসছেন ফজরে, আপনারা এই ফজরে এত কষ্ট করে আসছেন, কত কষ্ট করে আসছেন, আপনারা কি মনে করেন যারা আসে না আর যারা আসছে এরা আসমানওয়ালার কাছে সমান? সমান বুঝি?